এই হচ্ছে আমার ফর্ম। ফর্মের মধ্যে আমি আমার নাম লিখছি চয়ন রয়, এখানে ইমেল দিচ্ছি টু CHAYNROY@gmail.com। ওকে। ফোন নাম্বার 7003103509। এবং ফিডব্যাকের মধ্যে গিয়ে আমি বলছি যে আই এম ভেরি হ্যাপি ফর ইউজিং ইউর সিস্টেম, সরি VERY হবে, ভেরি হ্যাপি ফর ইউজিং ইউর সিস্টেম। সাবমিট করো। সাবমিট করলাম, আমার এজেন্ট এখানে কাজ করা শুরু করে দিয়েছে। দেখা যাক এটা কমপ্লেনে যায় না কমপ্লিমেন্টে যায়। কমপ্লিমেন্টে চলে গেছে, কারণ আমি এখানে ওকে ভালো কমপ্লিমেন্ট দিয়েছি, দ্যাটস ওয়াই কমপ্লিমেন্টে চলে গেছে। এবং আমি যদি এখানে আসি কমপ্লিমেন্টে যাব, এই যে কি কমপ্লিমেন্ট করেছি চলে এসেছে, আমার নাম কি, আমার ইমেল কি, সব চলে এসেছে। আমার এই ওয়ার্ক ফ্লোতে এখন প্রথম কাজ হচ্ছে একটা ট্রিগার নোড অ্যাড করা, এবং ট্রিগার নোড হবে অন ফ্রম সাবমিশন। তো আমি প্লাসে ক্লিক করব, ক্লিক করে এই যে অন ফ্রম সাবমিশন যে ট্রিগার নোডটা, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করলে এইখানে আমাকে একটা ফর্ম তৈরি করতে হবে। তো আমি এখানে বলছি যে FWD BSCK ফিডব্যাক FORM ফ্রম, ফিডব্যাক ফ্রম। ফিডব্যাক ফ্রম আমি ডেসক্রিপশন কিছু লিখছি না, আমি এখানে অ্যাড ফ্রম এলিমেন্ট করবো, অ্যাড ফ্রম এলিমেন্ট। এবার অ্যাড ফ্রম এলিমেন্টের মধ্যে প্রথমে আমি নেব সেই ইউজারের নাম, এন্টার YOUR নেম, এন্টার ইউর নেম। ওকে, কপি করলাম এটা। দেন এটা টেক্সট ইনপুটই থাকবে, যেহেতু নেম আসছে তো এটা টেক্সট ইনপুটই থাকবে। এখান থেকে আমি যাচ্ছি প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে আমি এখানে লিখে দিচ্ছি সেম মেসেজ, এন্টার ইউর নেম। এবার এখানে আমি আরেকটা জিনিস আমি অ্যাড করব, অ্যাট্রিবিউটসে কি করব, রিকোয়ার্ড ফিল্ড, এটা আমি অ্যাড করে দেবো। মানে যখন ফর্মটা সাবমিট করতে হবে, যখন আপনি ফিডব্যাকটা দেবেন, তখন অবশ্যই আপনাকে এই ডেটা বা এই ফিল্ডগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি এটাকেও অন করে দিলাম, যে এটা অবশ্যই দিতে হবে। দেন আবার একটা নতুন নিচ্ছি, এখানে বলছি এন্টার ইউর ইমেল, ইমেল, ইমেল। এবং এটা হবে ইমেল টাইপে, এই যে ইমেল, ইমেল এলিমেন্ট টাইপ। এবং এখান থেকে আমি প্লেস হোল্ডার নেব, নিয়ে আমি এখানেও সেম মেসেজ আমি দিয়ে দেবো, এন্টার ইউর ইমেল, এন্টার ইউর ইমেল। এবং এটাকেও আমি করব কি, রিকোয়ার্ড ফিল আমি অ্যাক্টিভ করে দেবো। এরপরে অ্যাড ফ্রম এলিমেন্ট আবার গিয়ে আমি এখানে নেব কি, অ্যাড এন্টার ইউর ফোন নাম্বার, PHONE, ফোন, NUMBER নাম্বার, এন্টার ইউর ফোন নাম্বার, এটা হবে আমার নাম্বারে। এবং এখানে অ্যাড করব কি, প্লেস হোল্ডার, যেটা হবে ফোন নাম্বার, এটাকেও আমি রিকোয়ার্ড ফিল্ড ট্রু করে দিলাম। এইবার সবার লাস্টে আর একটা জিনিস আমি দেব, যে এন্টার ইউর ফিডব্যাক, FWD BSCK ফিডব্যাক। এটাকে আমি টেক্সট ইনপুট রাখবো না, এটাকে আমি করে দেবো কি, টেক্সট এরিয়া। কারণ ফিডব্যাক কারোর ছোট হতে পারে, কারোর অনেক বড় হতে পারে, অনেক বড় কিছু লিখতে পারে। যদি কেউ কমপ্লেন করতে চায়, বা যদি কেউ কোনো ফিচার অ্যাড করার কোনো কিছু বলতে চায়, যে ফিচার আপনি এই ফিচার অ্যাড করতে পারেন, এর জন্য এই আপনার সুবিধা হবে, তো তার জন্য কি অনেক বড় জায়গা আমার দরকার। দ্যাটস ওয়াই আমি টেক্সট এরিয়া দিচ্ছি, দিলাম। এখানে আমি প্লেস হোল্ডার অ্যাড করব, এবং আমি এই মেসেজটাই লিখে দেবো, কপি করে পেস্ট। এটাকেও আমি রিকোয়ার্ড ফিল্ড, অবভিয়াসলি এটা অ্যাক্টিভ থাকবে। হলো। এইবার আমি এখানে কি করব, এক্সিকিউট স্টেপ করব। এখানে এক্সিকিউট স্টেপ, এই যে ফর্ম ওপেন হয়ে গেছে, আমি এখানে নাম লিখছি চয়ন রয়, ইমেল টু CHAYNROY@gmail.com। ওকে। ফোন নাম্বার 7003103509। ভেরি গুড। ফিডব্যাক, ফিডব্যাকে আমি এখানে বলে দিচ্ছি যে একটা কমপ্লেন করে দিই। কি করা যায় আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ ইউর SYSTEM system, it's harmful for my device. Okay, I don't want to use your system, it's harmful for my device। আমি জাস্ট এটুকু লিখলাম, ঠিক আছে, আমি বেশি কিছু লিখছি না, যেহেতু কমপ্লেন করছি। সাবমিট করলাম। সাবমিট করলে এই যে সাবমিট হয়ে গেছে, এবং আমার ডেটা এই সাইডে চলে এসেছে, যে আমার ডেটা চলে এসেছে। এবার আমার কি কাজ করতে হবে, এবার আমার কাজ হচ্ছে যে এই যে ডেটাটা আসলো, একজন ইউজার এখানে ফর্ম ফিল আপ করলো, ফর্ম ফিল আপ করে কমপ্লেন করলো। এবার ধরুন আমি কমপ্লেন করেছি, আপনি কমপ্লেন করবেন না, বা অন্য কেউ হয়তো কমপ্লেন করবে না, অন্য কেউ হয়তো কোনো ফিডব্যাক, ফিচার এডিশনে কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছে, যে আপনি স্যার এই ফিচারটা আপনার এই সিস্টেমে অ্যাড করুন, দেখবেন আপনার সিস্টেমটা বা আপনার বিজনেসটা আরো ভালো গ্রো করবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স থেকে বলছে। কেউ ধরুন বলছে যে আপনার যে বিজনেসটা, সেই বিজনেসের জন্য আমার বহু উপকার হয়েছে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে এই একই ফর্ম ফিল আপ করে।
সেম ফর্ম ফিল আপ করে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলবে। তো এই যে যে ফিডব্যাকটা আসছে, এই ফিডব্যাকটা কি আসছে, কমপ্লেন আসছে, নাকি কোনো কমপ্লিমেন্ট আসছে, নাকি কোনো ফিচার অ্যাড করার কোনো রিকোয়েস্ট আসছে, তো সেটা আমাকে আগে ভাগ মানে আলাদা আলাদা করতে হবে। তো তার জন্য আমি এআই এর হেল্প নেবো। আমি এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এই যে এআই, এই এআই তে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আসবো এআই এজেন্টে। এআই এজেন্টে আসলাম। আসার পরপরই এখানে একটা রেড কালারের এরর আমি দেখতে পাচ্ছি। তো আমি রেড কালার এররটার জায়গায় আমি কি করব, এই যে যে কানেক্টেড চ্যাট ট্রিগার নোড আছে এটাকে আমি ক্লিক করব, ডিফাইন বিলো করব, ডিফাইন বিলো। ডিফাইন বিলো করে এখানে আমাকে প্রম্পট দিতে হবে বা ইউজার মেসেজ আমাকে দিতে হবে। তো আমার এখানে যে মেসেজটা রয়েছে আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করব, এইখান থেকে কপি করব, কপি করে আমি এইখানে এনে পেস্ট করে দেবো। কোথায়, এই জায়গাটা এনে পেস্ট করে দেবো। এবার এই যে আমি লিখলাম, এটা যে পেস্ট করলাম, এটার মধ্যে কি আছে, আচ্ছা এটাকে একটু আমি চেঞ্জ করে দিই। ওকে, এটা জাস্ট হবে এইটা। ওকে, এটার মধ্যে কি আছে, এমন কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে ইউর রোল ইজ টু ডিটারমাইন ইফ দ্য ফিডব্যাক ফিল্ড বাই কাস্টমার। মানে আপনার কাজ হচ্ছে যখনই কোনো কাস্টমার কোনো ফিডব্যাক ফিল করবে বা ফিডব্যাক দেবে, কাস্টমার ইজ এ কমপ্লেন অর এ কমপ্লিমেন্ট অর এ ফিচার এডিশন রিকোয়েস্ট। তো তোমার কাজ হচ্ছে যে যখনই কেউ ফিডব্যাক জানাবে তোমার কাজ হচ্ছে ওটা কমপ্লেন করছে, নাকি কোনো কমপ্লিমেন্ট করছে, নাকি কোনো ফিচার অ্যাড করার কোনো রিকোয়েস্ট করছে, তুমি সেটা আগে ভেরিফাই করবে, তুমি সেটা খুঁজে দেখবে। খুঁজে দেখার পর আচ্ছা এটা হচ্ছে ফিডব্যাক, ফিডব্যাকটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ফিডব্যাক। ইউর রেসপন্স শুড বি অনলি ফর দ্য বিলো কমপ্লেন, কমপ্লিমেন্ট এবং ফিচার এডিশন রিকোয়েস্ট। মানে তুমি এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যান্সারই দিতে পারবে। তুমি এরকম নয় যে একটা বড় প্যারাগ্রাফ লিখে দিয়ে দিলে যে হ্যাঁ তোমার তুমি যে সরি আপনার যে কাস্টমার আপনার যে ফর্মটা ফিল আপ করেছে সে একটা কমপ্লেন করেছে, হতে পারে তার এই বিষয়ে কোনো সমস্যা হচ্ছে, এসব কোনো কিছু লেখার দরকার নেই। জাস্ট তুমি সিম্পল মেসেজ দেবে, কমপ্লেন নাকি কমপ্লিমেন্ট নাকি ফিচার এডিশন রিকোয়েস্ট। ওকে, তো আমি বললাম ঠিক আছে, আমি এটুকু লিখে দিলাম। এবং এইখানে আমি জাস্ট এই যে কি ড্র্যাগ এন্ড ড্রপ করেছিলাম আমি আবার দেখাচ্ছি। আমি এখানে যা এই যে লেখা আছে দ্য ফিডব্যাক ইজ, এই যে যে ফিডব্যাকটা, এই ফিডব্যাকটা ইন্টারভিউর ফিডব্যাক, এইটা ধরবো, ধরে এখানে ছেড়ে দেবো। তাহলে কি হবে, যে কোনো ইউজার যে কোনো ফিডব্যাকে যখন পাঠাবে অটোমেটিক আমার এখানে চলে আসবে। আসলো। কিন্তু এবারও একটা সমস্যা, কি সমস্যা দেখুন, এখনো একটা এরর মেসেজ দেখাচ্ছে। এই এরর মেসেজটা কি কারণে, এই এরর মেসেজটা হচ্ছে এইখানে আমি এই প্লাসে ক্লিক করতে হবে, ক্লিক করে আমাকে এখান থেকে ওপেন এআই আমি কানেক্ট করব। এটা হচ্ছে একটা এলএলএম মডেল। ওপেন এআই যদি আমি আমার কাছে না থাকে, আমি এখান থেকে অ্যানথ্রপিক হতে পারে, অ্যাজিওর হতে পারে, এডব্লিউএস হতে পারে, বেডরক হতে পারে, আমি যে তারপরে আমার ডিপসিক হতে পারে, আমি যা ইচ্ছা ইউজ করতে পারি, আমি যা ইচ্ছা। তো আমার কাছে পারচেস করা রয়েছে কোনটা, আমার কাছে পারচেস করা রয়েছে হচ্ছে ওপেন এআই। তো আমি ওপেন এআই নেবো, এই যে ওপেন এআই চ্যাট মডেল এটাকে নেবো। এই যে আমার এটা কানেক্টেড করা আছে, তো আমি এখানে এটাকে জাস্ট নিয়ে নেবো, অটোমেটিক যে কানেক্ট হয়ে গেছে এবং এররটা দেখুন চলে গেছে। ওকে, তো আমি এবার যদি এই এজেন্টটাকে আমি এক্সিকিউট করি, দেখা যাক আমি এর ভিতরে যাচ্ছি, গিয়ে এটাকে এক্সিকিউট করছি, এক্সিকিউট করলাম। এবার আমি এটা কমপ্লেন করেছি না কি করেছি, এজেন্ট এটা বলবে যে কি করেছে। এজেন্ট আউটপুট দিচ্ছে কি, কমপ্লেন। দেখুন এজেন্ট আমাকে আউটপুট দিয়ে দিয়েছে কমপ্লেন। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার একটা গল্প, গল্পটা কি, আমার এই যে যে এজেন্ট যে আউটপুটটা দিচ্ছে এটা তো আমার দরকারি, তার সঙ্গে ওই যে ফর্মটা রয়েছে, যে ফর্মটা রয়েছে এটা আমার দরকার। আমি চাইছি এই যে ফর্মের ডেটা এবং এই যে যে এজেন্টের ডেটা, ফর্মের ডেটা, ফর্মে কি ডেটা আছে, ফর্মে আছে এই ডেটাটা, এবং এজেন্টের মধ্যে কি ডেটা আছে, এজেন্টের মধ্যে এই ডেটাটা, এইটুকু আউটপুট। ফর্মে আছে এই আউটপুটটা, ফর্মে কি আছে, ফর্মে আছে আউটপুট এটা, এবং এজেন্টে আছে আউটপুট এইটা। এই দুটো আউটপুটকে একসঙ্গে কম্বাইন করতে হবে, একসঙ্গে আনতে হবে। কি করতে হবে, একসঙ্গে কম্বাইন করতে হবে। তো তার জন্য আমাকে এখানে একটা নতুন নোড কানেক্ট করতে হবে, এই জায়গাটায়, এই জায়গাটা আমাকে একটা নতুন নোড কানেক্ট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কি নোড হবে, কি নোড এখানে কানেক্ট করব। তো আমি এখানে কানেক্ট করব মার্জ নোড, MERGE, মার্জ। এই হচ্ছে মার্জ নোড। মার্জ নোডে ক্লিক করলাম। মার্জ নোডে ক্লিক করলে এই যে এখানে লেখা আছে অ্যাপেন্ড, এখানে লেখা আছে কি অ্যাপেন্ড, অ্যাপেন্ডকে ক্লিক করো। অ্যাপেন্ডের নিচে পেয়ে যাবে কম্বাইন, ক্লিক করো কম্বাইনে, কম্বাইনে ক্লিক করলাম। কম্বাইনে ক্লিক করার পর এবার কম্বাইন বাই, কম্বাইন বাই লেখা আছে এখানে, ম্যাচিং ফিল্ড লেখা আছে, আমি জাস্ট এর উপর ক্লিক করব, ক্লিক করে পজিশনে ক্লিক করব, পজিশন, ক্লিক করলাম পজিশন। ওকে, এইবার এখানে আমার কাজ শেষ হয়নি, আমাকে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, এটাকে একটু উপরে তুলবো। এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে আমি এটাকে এই নিচেরটায় বসিয়ে দেবো। নিচেরটায় বসাই উপরেরটায় বসাই কোনো কিছু ম্যাটার করছে না, বাট আমার দেখতে ভালো লাগবে। আর এখান থেকে এটাকে ধরে এখানে টেনে এনে ছেড়ে দেবো। ওকে, এখানে একটু আমি ব্রাশ দিয়ে একটু ফ্রেশ করব এই যে। তো এইবার আমি যদি এখানে এক্সিকিউট করি, আমার দেখুন ফর্মেট ডেটা এবং এজেন্টের ডেটা, এই যে এজেন্টের ডেটা, এজেন্টের ডেটা আসছে কমপ্লেন, আর ফর্মেট ডেটা এই যে ডেটাগুলো আসছে, এক্সিকিউট করব, দুটোই কম্বাইন হয়ে যাবে। এই যে দেখুন সব এক জায়গায় চলে এসছে, সবকটা একই জায়গায় চলে এসছে।
এইবার আমার কি কাজ, এইবার হচ্ছে আমি চাইছি যে কমপ্লেন এসছে নাকি কমপ্লিমেন্ট এসছে নাকি ফিচার এডিশনের কোনো রিকোয়েস্ট এসছে। তো সেই অনুযায়ী আমার আলাদা আলাদা শিটে ওটা অ্যাড করব। যদি কমপ্লেন আসে আলাদা শিটে যাবে, গুগল শিট আমি অ্যাড করব গুগল শিটে। তো যদি কমপ্লেন আসে ওটা আলাদা শিটে যাবে, কমপ্লিমেন্ট আসলে আলাদা শিটে যাবে, এবং যদি ফিচার এডিশনে কোনো রিকোয়েস্ট আসে সেটা আলাদা শিটে যাবে। তো আমি এখানে যাব, প্লাসে ক্লিক করে আমি গুগল শিট ওপেন করব। আমি এখান থেকে গুগল শিটে আসছি, এই যে গুগল শিট। গুগল শিটে গিয়ে আমি এখান থেকে কি করব, একটা নতুন শিট ক্রিয়েট করব। ক্রিয়েট করলাম, এটার আমি নাম দিচ্ছি যে এফ ডবল ই ডি বি এ সি কে, ফিডব্যাক এস এইচ, বা ফিডব্যাক ডাটা, ফিডব্যাক ডাটা, ডাটায় থাকুক ফিডব্যাক ডেটা। ওকে, এবার এখানে শিট ওয়ান আছে, তো আমি একটু চেঞ্জ করে নিই। এখানে আমি নেব ইউজারের নেম, ইউজারের ইমেল, ই এম এ আই এল, ইমেল, তারপরে ইউজারের ফোন নাম্বার, পি এইচ ও এন ই, ফোন, এন ইউ এম বি ই আর, ফোন নাম্বার, এবং এফ ডব্লিউ ডি বি এ সি কে, ফিডব্যাক। ওকে, তো এটাকে একটু স্টাইল করি ছোট্ট করে, এটাকে করছি আমি ব্লু কালার। ওকে, সরি, এটা হবে হোয়াইট কালার, ভুল করলাম, এটা হোয়াইট কালার, এটা হবে ব্লু কালার, এটা হবে ব্লু কালার। ওকে, এটা বোল্ড হবে, এটাকে একটু বাড়িয়ে 15 করে দিই, 15। ওকে, ভেরি গুড, এবং এটাকে সেন্টার করতে হবে, সেন্টার অ্যালাইনমেন্ট। এবার নেমের এখান থেকে ধরে একটু বড় করো, ইমেলের এখান থেকে ধরে একটু বড় করো, ফোন নাম্বারটা অল্প একটু বড় করো, এবং ফিডব্যাকটা বেশি করে বড় করো। ওকে, এইবার এই যে যে একটা ফিল্ড আমি তৈরি করলাম এটাকে কপি করব। এখন জাস্ট কপি করলাম, এই যে কপি করলাম, আর এখানে শিটের নামটা আমি চেঞ্জ করে দেবো। প্রথমটা আমি রাখছি কমপ্লেনের জন্য, সি ও এম পি এল এ আই এন, কমপ্লেন। ওকে, এবার আমি এখানে প্লাসে ক্লিক করবো, আর একটা শিট ওপেন হবে, এটা আমি রিনেম করব সি ও এম পি এল আই এম ই এন টি, কমপ্লিমেন্ট। ওকে, এবং আমি এখানে সেম জিনিস আমি পেস্ট করে দেবো, পেস্ট করলাম, বড় করব আমি। আমার বারবার ডিজাইন করতে হবে না, জাস্ট কপি পেস্ট করবো, অটোমেটিক আমার ডিজাইন নিয়ে নেবে। ওকে, আমি আর একটা শিট অ্যাড করবো যেটা হচ্ছে ফিচার অ্যাডিশন রিকোয়েস্টের জন্য। তো এটাকেও আমি রিনেম করব, রিনেম এফ ই এ টি ইউ, এফ ই, সরি, এফ ই এ টি ইউ আর ই, ফিচার, এ ডি ডি আই টি আই ও এন, অ্যাডিশন, আর ই, আচ্ছা, ফিচার টু, ফিচার এ ডি ডি আই টি আই ও এন, অ্যাডিশন, আর ই কিউ ইউ ই এস টি, পুরোটাই থাকুক, কোনো ব্যাপার না, ফিচার অ্যাডিশন রিকোয়েস্ট। এবং এখানেও আমি ওটাকে পেস্ট করব, এবং আমি এটাকে একটু বড় করব, নেমটা বেশি বড় হয়ে গেছে, ইমেলটা একটু বড় হোক, নেমটাকে একটু বড় করে দিই, ফোন নাম্বার এটুকু থাকুক, এবং ফিডব্যাকটা বেশি করে বড় করে দিই। ওকে, এইবার আমার কাজ হচ্ছে এই শিট, এই যে যে শিট তৈরি করলাম ফিডব্যাক ডেটা, এবং এই যে তিনটে জিনিস আলাদা আলাদা তৈরি করেছি, তো তিনটেকে আমি এখানে কানেক্ট করাবো। বাট প্রবলেম হচ্ছে আমার তো এইখান থেকে একটাই মাথা বেরিয়েছে, বাট আমি বলছি তিনটেকে আলাদা আলাদা ভাবে কানেক্ট করাবো। তার জন্য এবার আমাকে আলাদা আলাদা তিনটে মাথা বের করতে হবে, এই ডেটাকে তিনটে আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে। যখন কমপ্লেন আসবে তখন একটা শিটে যাবে, যখন কমপ্লিমেন্ট আসবে তখন একটা শিটে যাবে, এবং যখন ফিচার এডিশনের রিকোয়েস্ট আসবে তখন আলাদা একটা শিটে যাবে। তো তার জন্য আমি প্লাসে ক্লিক করব, ক্লিক করে এবার এখানে আমাকে একটা নোড নিতে হবে। বাট কি নোড নেব, কি নোডের কোন কোন নোডের কাজ, যে ওই আলাদা আলাদা ভাবে যেটাকে ভাগ করা, কোন নোডের কাজ। তো আমি এখানে সার্চ করব এস ডব্লিউ আই টি সি এইচ, সুইচ নোড, সুইচ নোড নিলাম। সুইচ নোডের মধ্যে আমরা রুলস অ্যাড করে দেবো, যত রুলস অ্যাড করবো তত আলাদা আলাদা ভাগ হবে। তো আমি এখানে রুলস অ্যাড করছি। প্রথমে ভ্যালু ওয়ান, এই হচ্ছে ভ্যালু ওয়ানে আমি যাবো, এই আউটপুটটা এখান থেকে ধরবো, ধরে আমি এখানে ছেড়ে দেবো, আউটপুট ইজ ইকুয়াল টু সি ও এম পি এল এ আই এন, কমপ্লেন। যদি আউটপুট কমপ্লেন হয় তাহলে এটা চলবে। আমি আরেকটা রুল অ্যাড করছি, যদি আউটপুট কমপ্লিমেন্ট হয়, সি ও এম পি এল আই এম ই এন টি, কমপ্লিমেন্ট। এবার দেখো দুটো রাস্তা বেরিয়ে গেছে, দুটো এই যে বেরিয়েছে। আমি এখানে আরেকটা অ্যাড করবো, এই আউটপুটটা এফ ই এ টি ইউ আর ই, ফিচার, এ ডি ডি আই টি আই ও এন, অ্যাডিশন, আর ই কিউ ইউ ই এস টি। আচ্ছা, একটা কাজ করা যায়, আমি এখান থেকে এই যে নামগুলো, যে ফিচার এডিশন রিকোয়েস্ট, এগুলোকে আমি কপি করছি, কারণ আমার তো এইগুলোই আসবে লেখা। তো আমি এটাকে কপি করে এখানে সেই জায়গায় লিখে দিচ্ছি। ওকে, কোনো ব্যাপার না, আমি এগুলো লিখে দিতে পারি। তো এইবার দেখুন আমার তিনটে মাথা বেরিয়ে গেছে, এই যে তিনটে আলাদা আলাদা মাথা বেরিয়েছে। তো আমি এবার যদি এটাকে এক্সিকিউট করি তাহলে কি আসবে, দেখুন আমার এই যে একটা চলে গেছে অলরেডি, এবং
কোনটা চলেছে? প্রথমটাই চলেছে, কারণ কমপ্লেন এটা। তো যেহেতু কমপ্লেন, সেহেতু এইটা চলেছে। যদি কমপ্লিমেন্ট হতো তাহলে এটা চলতো, যদি ফিচার এডিশন রিকোয়েস্ট হতো তাহলে এটা চলতো। ওকে, ভেরি গুড। এবার আমার কাজ হচ্ছে গুগল শিটকে অ্যাড করা। তো আমি এখানে প্লাসে ক্লিক করব, ক্লিক করে আমি সার্চ করবো GGLE, গুগল, সরি, এই যে গুগল শিট। গুগল শিটে 10টা অ্যাকশন নোট আছে, বাট এই 10টা অ্যাকশন নোটের মধ্যে কোনটা আমি ব্যবহার করবো? আমি কি চাইছি? আমি চাইছি যে আমার ডেটা গুলোকে আমি সেটা অ্যাড করব। তো তার জন্য অ্যাপেন্ড রো ইন শিট, অ্যাপেন্ড রো। অ্যাপেন্ড রোতে গেলাম, এইখানে আমাকে ডকুমেন্ট চুজ করতে হবে। ডকুমেন্ট কি নাম রেখেছিলাম? ফিডব্যাক ডেটা। এবং সেটা কি নাম রেখেছিলাম? সেটা নাম রেখেছিলাম প্রথমে কমপ্লেনের জন্য কমপ্লেন নাম রেখেছিলাম। ওকে, এবার এখানে নাম চাইছে, তো এন্টার ইউর নেম থেকে আমি নেমটা এখানে বসাচ্ছি, এন্টার ইউর ইমেল থেকে ইমেলটা এখানে বসাচ্ছি, এন্টার ইউর ফোন নাম্বার থেকে ফোন নাম্বারটা এখানে বসাচ্ছি, এবং এন্টার ইউর ফিডব্যাক থেকে ফিডব্যাকটা এখানে বসিয়ে দিচ্ছি। কমপ্লিট। এইবার আমি এটাকে এখানে বসালাম। সেম ভাবে আমাকে এই দুটোকেও অ্যাড করতে হবে। তো আমি বারবার এখানে গুগল শিট অ্যাড করার থেকে আমি কি করবো, এটাকে কপি করবো। এটাকে কন্ট্রোল সি করে কপি করলাম, কন্ট্রোল ভি করে পেস্ট করলাম, এই যে চলে আসলো। এটাকে এখানে কানেক্ট করে দেবো, এই যে এখান থেকে নিয়ে এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিয়ে এর মধ্যে গেলাম, এর মধ্যে গিয়ে শুধুমাত্র একটা কাজ করব কি, এই কমপ্লেনের জায়গায় কমপ্লিমেন্ট করে দেবো, কমপ্লিমেন্ট। ওকে, আর একটা কাজ করতে পারি, আমি এখানে গিয়ে বলছি যে এটা হচ্ছে কমপ্লেনের জন্য, COMPLAIN, কমপ্লেন। ওকে, এটা হচ্ছে কমপ্লিমেন্টের জন্য, COMPLAINMENT, কমপ্লিমেন্ট। এবং আর একটা আমাকে অ্যাড করতে হবে, তো কপি করলাম, পেস্ট করলাম, নিচে আসলো, এটাকে নিয়ে এখানে রেখে দেবো, ব্রাশে ক্লিক করি। ওকে, এই যে এটা এসছে কমপ্লিমেন্ট ওয়ান, এটাকে আমি করবো কি ফিচার, FEATURE, ফিচার, ADDITION, এডিশন, REQUEST। অনেক বড় নাম হয়ে গেছে, বাট থাকুক, কোনো ব্যাপার না। এই হচ্ছে আমার এখানে চলে এসছে। ওকে, এবার আমি যদি কমপ্লেনে এসছে, তো আমি এটাকে যদি এখন এক্সিকিউট করি, এক্সিকিউট স্টেপ করছি, দেখা যাক কি অ্যান্সার আসে। ওকে, হয়ে গেছে। এবং আমি যদি আমার ফিডব্যাকে চলে আসি, ফিডব্যাকে গিয়ে আমি যদি কমপ্লেনে যাই, দেখতে পাচ্ছি এই যে জয়েন রয় 2 @gmail.com, এই যে আমার ফোন নাম্বার, এবং এই হচ্ছে আমার কমপ্লেন। এবার আমি আবার এখানে যাচ্ছি, আমি এখানে গিয়ে ফর্মটাকে আমি এবার পুরোটাকে এক্সিকিউট স্টেপ করবো, ওয়ার্কফ্লো করলাম। এই হচ্ছে আমার ফর্ম। ফর্মের মধ্যে আমি আমার নাম লিখছি, চয়ন রয়, এখানে ইমেল দিচ্ছি টু CHAYNROY@gmail.com। ওকে, ফোন নাম্বার 7003103509। এবং ফিডব্যাকের মধ্যে গিয়ে আমি বলছি যে আই এম ভেরি হ্যাপি ফর ইউজিং ইউর সিস্টেম, সরি VERY হবে, ভেরি হ্যাপি ফর ইউজিং ইউর সিস্টেম। সাবমিট করো। সাবমিট করলাম, সাবমিট করলাম, আমার এজেন্ট এখানে কাজ করা শুরু করে দিয়েছে। দেখা যাক এটা কমপ্লেনে যায় না কমপ্লিমেন্টে যায়। কমপ্লিমেন্টে চলে গেছে, কারণ আমি এখানে ওকে ভালো কমপ্লিমেন্ট দিয়েছি, দ্যাটস ওয়াই কমপ্লিমেন্টে চলে গেছে। এবং আমি যদি এখানে আসি, কমপ্লিমেন্টে যাব, এই যে কি কমপ্লিমেন্ট করেছি চলে এসেছে, আমার নাম কি, আমার ইমেল কি, সব চলে এসেছে। তো আশা করি এটা ক্লিয়ার করতে পারলাম।